নির্বাচনী বন্ডের টাকা যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিয়েছে, তখন সেই নির্বাচনী বন্ডের টাকা তো নেয়নি, পাল্টা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিপিআইএম। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সুব্রত দত্ত, তার সঙ্গে কথা বলবো। সিপিআইএম টাকা তো নেয়নি, উল্টে মামলা করেছে, গর্ব হচ্ছে? অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো কর্পোরেটের টাকা কোনো দিনই নিই। জনগণ আমাদের পুঁজি, জনগণের কাছে আমরা যাই, জনগণের সাহায্য করা অর্থ নিয়ে আমরা গণসংগ্রাম করি, নির্বাচনী সংগ্রামের একটা অংশ সে কাজ করে থাকি। একমাত্র দল যার সারা দেশে যার স্বীকৃতি আছে, সর্বভারতীয় স্বীকৃতি সম্পন্ন দল, যারা এই টাকা গ্রহণ করেনি। উল্টো দিক থেকে আমি বলি, কর্পোরেটও জানে যে এই দলকে পয়সা দিয়ে কেনা যাবে না। কেরালায় আমাদের সরকার চলে, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে কেরালায় সরকার চালাতে। তা সত্ত্বেও কর্পোরেট এটা জানে যে এই সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে কর্পোরেটের পক্ষে নীতি প্রণয়ন করানো যাবে না। জনগণই একমাত্র বামপন্থীদের কাছে, বিশেষ করে সিপিআইএমের কাছে নীতি প্রণয়নের একমাত্র প্যারামিটার। তাই কর্পোরেটও এ সাহস দেখায় না যে নির্বাচনী বন্ড কেনার অফার করতে আমাদেরকে, আর আমাদের তো প্রশ্নই ওঠে না। কারণ মানুষ আমাদের কাছে শেষ কথা, মানুষের স্বার্থ আমাদের কাছে শেষ কথা। কর্পোরেটের দালাল অন্য রাজনৈতিক দলগুলো, তারা কর্পোরেটের টাকায় নীতি প্রণয়ন করে, কর্পোরেটের স্বার্থে সরকারগুলো চালায়। ফলে তারা এটা করছে, তারা এটা করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের সরকার বিজেপি দাড়িরাম এখন হচ্ছে গিয়ে গোটাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। এখন আমরা মামলা করেছি, মামলায় সেটা সামনে চলে এসেছে, এবং কারা টাকা পেয়েছে সেটাও আটকানোর চেষ্টা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দিয়ে। আপনারা জানেন কিছুদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন, তিনি করাপশনের সাথে যুক্ত ছিলেন, ধরা পড়েছেন। ফলে গোটা ব্যাঙ্কিং সিস্টেম, গোটা ফাইন্যান্সিয়াল সিস্টেম তাকে করাপ্টেড করছে আমাদের দেশের সরকার। এবং এই করাপশনটা হচ্ছে শুধুমাত্র কর্পোরেটের স্বার্থে এবং কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাদের পক্ষে নীতি প্রণয়ন করানোর জন্য। সাধারণ মানুষ আলটিমেটলি তাদের তো ক্ষতি হচ্ছে। এই নির্বাচনী বন্ডের টাকা পেয়েছে দলগুলি কর্পোরেট সংস্থা থেকে, কিন্তু টাকাগুলো তো আলটিমেটলি তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। হ্যাঁ, ওষুধের দাম ভয়ঙ্করভাবে বেড়েছে। কোভিড পরবর্তী সময় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তার মাল্টি মিলিয়নার হয়েছে, কয়েকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানুষকে গিনিপিগ বানিয়েছে। তারা ওষুধের দাম ভয়ঙ্করভাবে বেড়েছে এবং সেই টাকা চলে গেছে বিজেপি তৃণমূলের কাছে। দুধের দাম বেড়েছে লিটারে 10 টাকা, সেই টাকা চলে গেছে তৃণমূলের ভাড়ারে, বিজেপির ভাড়ারে। কলকাতা পার্টিকুলার বিদ্যুতের দাম 7 টাকা ইউনিট, কেরালায় 3 টাকা 15 পয়সা, এখানে 7 টাকা। সঞ্জীব গোয়েঙ্কা নির্বাচনী বন্ড কিনেছে, সেই টাকা গেছে তৃণমূল কংগ্রেসের ভাড়ারে। আর সেই কারণে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি না, তারা যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তিনি সকলের পকেট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে আসলে মমতা ব্যানার্জির স্বার্থকে রক্ষা করার জন্য। এটাই আমরা বলে আসছি, কর্পোরেটের সঙ্গে আমাদের দেশের শাসক দলগুলোর নেক্সাস, এবং সেই নেক্সাসটাকে একটা ভয়ঙ্কর রূপ দিয়েছে বিজেপি, কমিউনাল কর্পোরেট নেক্সাস। এই নেক্সাসটার মধ্যে একটা কমিউনালিজমের শেপ দিয়ে এই কমিউনাল কর্পোরেট নেক্সাস ভারতবর্ষের মানুষকে শুষে নিচ্ছে। আমাদের লড়াই তার বিরুদ্ধে। তুমি শুধু বিজেপি নয়, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলও নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে, এবং সেই হিসেবে বলতে গেলে দ্বিতীয় রাজনৈতিক দল যে সব থেকে বেশি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এবং এ রাজ্যে বেড়েছে দুধের দাম, ইলেকট্রিকের দাম, ওষুধের দাম। হ্যাঁ, তো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এই কর্পোরেট সংস্থাগুলো তামিলনাড়ুর একটা কর্পোরেট সংস্থা, অন্ধ্রপ্রদেশের একটা কর্পোরেট সংস্থা, সে এসে টাকা দিচ্ছে পশ্চিমবাংলা সরকারের শাসক দলকে। কেন ওখানে দিচ্ছে না, এখানে দিচ্ছে কেন? কারণ পশ্চিমবাংলার জল, জঙ্গল, আকাশ, মাটির নিচের সব লুটে যাতে নেওয়া যায়, আর সেই সব লুটে নেওয়ার জন্য টাকা দিয়ে ভজনা করা হচ্ছে রাজ্যের শাসক দল। আমি আরও নির্দিষ্ট করে বলছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাকে টাকা দিয়ে কিনছে কর্পোরেটরা, আর তার বিনিময়ে পশ্চিমবঙ্গের জল, জঙ্গল, আকাশ, মাটির তলা, মানুষের স্বার্থ সব বিক্রি হয়ে যাচ্ছে। এবং দুর্নীতিটা যেভাবে করা হয়েছে, রাজ্যে যে কেন্দ্রের অর্থমন্ত্রী রয়েছে তার তিনিও স্বীকার করেছেন যে দেশের সবথেকে বড় দুর্নীতি এটা। এবং
এর মাধ্যমে যে নিউমেরিক নাম্বার, যে ইউনিক কোড, সেটাও তো প্রথমে লুকানো হয়েছিল, যেটা জানা গিয়েছিল যে কে টাকা দেবে, কার কাছে যাচ্ছে, কিছুই জানা যাবে না। কিন্তু আসলে ওই কোডেই তো আসল খেলা। হ্যাঁ, এইটা ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি না, এটা পৃথিবীর সবচেয়ে, আজ অবধি পৃথিবীতে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে এই ইলেকট্রাল বন্ড। ওরা কোনো না কোনো, প্রথম হচ্ছে গিয়ে এটা কেউ জানতে পারবে না, তারপরে কোর্ট বলল যে জানাতে হবে, তারপর ব্যাংক বলল যে না, কে দিয়েছে কাকে দিয়েছে সেটা জানানো যাবে না, আবার কোর্টে যেতে হলো, কোর্টের গুঁতো খেয়ে তখন ব্যাংক জানালো এবং দেশের মানুষ জানতে পারলো। আসলে এই যে জানতে পারছে দেশের মানুষ যে কিভাবে তার স্বার্থকে লুট করছে দেশের এবং রাজ্যের শাসক দল, এই যে জানার অধিকার, রাইট টু ইনফরমেশান, সেই রাইট টু ইনফরমেশান 2004-এর প্রথম ইউপিএ সরকার, বামপন্থীদের সমর্থন, একজন মন্ত্রী না হওয়া, সরকারকে সমর্থন করা, সেই সময় রাইট টু ইনফরমেশান হয়েছে। দেশের মানুষকে আমরা এটাই বলছি যে নীতি আসল, নেতা আসল না, সরকারে কে আসলো না, কে মন্ত্রী হলো, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারগুলো কার স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করবে, মানুষের স্বার্থে না কর্পোরেটের স্বার্থে। আমরা বলছি এবারের ভোটেও নীতি গুরুত্বপূর্ণ, নীতি বদলাতে হবে, নীতির অভিমুখ বদলাতে হবে দেশের মানুষের স্বার্থে, সেই কথা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। যখন আপনারা বলছেন যে দেশের তথা বিশ্বের সবথেকে বড় স্ক্যাম এই ইলেকট্রাল বন্ড, তো অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি ভোটের প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছেন এবং তার বক্তব্য যে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করছেন। বিভিন্ন দলগুলিকে দেখতে আপনারা তো জানেনই যে যেভাবে ইডি পাঠানো হচ্ছে এবং একের পর এক সবাইকে জেলেও ভরা হচ্ছে এবং দুর্নীতি তাদের সামনে আসছে, দুর্নীতির বিরুদ্ধে নাকি বিজেপির লড়াই। না না, শুধু দুর্নীতির ব্যাপার না, এখানে একে দুর্নীতি, তার সঙ্গে যুক্ত হয়েছে দুর্বৃত্তায়ন। যারা যারা দুর্নীতি করছে তারা দুর্বিনীত সব। বিজেপি তো একটা ওয়াশিং মেশিন। হেমন্ত বিশ্ব শর্মা করাপ্টেড, ও জেলে চলে যাবে, ঠিক সেই সময়ও দল বদল করে চলে গেল বিজেপিতে, সব শেষ। প্রফুল্ল প্যাটেল, গত কাল না পরশু প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই চার্জ উঠে গেল, ও বিজেপির সঙ্গে চলে গেল, ওর এনসিপি ভেঙে অজিত পাওয়ার আর প্রফুল্ল প্যাটেলের ওপর থেকে সিবিআই চার্জ উঠে গেল। আসলে সিবিআই এবং ইডিকে দেশের সরকার ব্যবহার করছে। দুর্নীতির বিরুদ্ধে যদি লড়তে হয়, বিজেপির সঙ্গে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাহলে ইয়েদুরাপ্পা হতে হবে, তাহলে হচ্ছে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা হতে হবে, অজিত পাওয়ারের মতো হতে হবে, নাহলে হচ্ছে গিয়ে একনাথ শিন্দে হতে হবে, এই রকম হতে হবে। দুর্নীতির সঙ্গে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপির সঙ্গে থেকে এক হয় না। দ্বিতীয়, এই যে ইডি সিবিআই মুভ করছে আমাদের পাশের রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিচ্ছে ইডি, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিচ্ছে ইডি। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দূরস্থান, পশ্চিমবাংলার নব্য মাফিয়া কয়লা ভাইপো, তাকে ছুতে পারছে না ইডি। এটাকে পরিষ্কার বোঝা যায় যে আসলে বিজেপি এবং বিজেপির বি টিম, তাকে প্রোটেক্ট করা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর দপ্তরের কাজ, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিলে গোটা দেশে এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নকে নিশ্চিত করার লক্ষ্যে মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হচ্ছে। ইন্ডিয়া জোটকে তীব্রভাবে আক্রমণ নরেন্দ্র মোদীর, তিনি বলছেন এই নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। ইন্ডিয়া জোটকে, ওর ইন্ডিয়া কথাটা শুনলে ওর একটু সমস্যা হয়, কারণ নেতাজি সুভাষের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এই ভগৎ সিংয়ের, আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে নেতাজি সুভাষের। ভগৎ সিং, নেতাজি সুভাষ এরা তো ভয়ঙ্করভাবে আরএসএসের বিরুদ্ধে ছিলেন এবং আরএসএসও এদের পছন্দ করতেন না, এরাও আরএসএসকে পছন্দ করতেন না, ধর্ম নিয়ে রাজনীতি করা। ফলে ইন্ডিয়া কথাটা শুনলে ওর একটু সমস্যা হয়, ওর একটু সমস্যা হবে, সেটা বড় কথা না। ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জুড়বে। ভারতের মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইন্ডিয়া জোট, ইন্ডিয়া ব্লক, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বাঁচিয়ে রাখবে আগামী দিনে। সুব্রতদা, ইতিমধ্যেই নির্বাচনী বন্ডের স্ক্যাম তো সামনে এসেছে, কিন্তু পিএম কেয়ার্স ফান্ড, ইতিমধ্যেই বহু রাজনীতিবিদ, বিশ্লেষকরা তারা বলছেন পিএম কেয়ার্স ফান্ডের দুর্নীতি কিন্তু এখনও সামনে আসা বাকি। ওটা আসবে, ওটাও আসবে, কারণ ভারতবর্ষে এমন একটা অবস্থা হয়েছে। যদি আমি রাজ্যের সরকারের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে রাজ্যের সরকারকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করছে কলকাতা হাইকোর্ট। একইভাবে দেশের সরকারের দিকে যদি তাকানো যায়, দেশের সরকারকে এই রকম কিছু মানুষের সামনে আনতে বাধ্য করছে সুপ্রিম কোর্ট। এটা ভরসা হচ্ছে।
এখন সুপ্রিম কোর্টে গিয়ে পিএম কেয়ার্স ফান্ডে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, ভয়াবহ দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের সামনে নিয়ে আসা হবে। কারণ এই অমিত শাহ, ও তো বলেছিল এই 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে ছিল, অমিত শাহ বলেছিল ওটা জুমলা, ওটা ভোটের সময় বলতে হয়। ঠিক একইভাবে ভোটের সময় মানুষের কাছে নানা কথা ওরা বলছে, নানা অছিলায় বলছে, নানান মাধ্যমকে ব্যবহার করে বলছে, ধর্মীয় মাধ্যমকে ব্যবহার করে বলছে, আসলে সব বলছে। আগেকার দিনে যেমন রাজারা বলতো যে আমি অমুক দেবতার প্রতিনিধি, ঠিক একইভাবে বিজেপি মানুষের বিশ্বাসকে কিনতে চাইছে ধর্মের মোড়কে। কারণ ওরা জানে রাজনীতি অর্থনীতির কথা বলে মানুষের সমর্থন আর পাওয়া যাবে না। পিএম কেয়ার্স ফান্ডের কোটি কোটি টাকার দুর্নীতিও সামনে আসবে এবং একই সঙ্গে সামনে আসবে পিএম কেয়ার্সের বিরুদ্ধে লড়াইয়ে আমরা লাল ঝান্ডার পার্টি সিপিআইএম সবার সামনের সারিতে থাকব।